নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজের নতুন একটি পর্বে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটি চিঠি নিয়ে। বলা বাহুল্য যে একটা নতুন জীবনের গল্প বলতে এসেছি আবারও। আজকে চিঠিটি আমাকে পাঠিয়েছে সম্প্রীতি। সে প্রাপক হিসেবে লিখেছে শ্রীকান্ত। ঠিকানা শীতের কোনো এক শহর। পিন আমাদের যতদিন পরিচয় হয়েছে। প্রেরক তোর প্রেমিকা। ঠিকানা জানুয়ারির কোনো এক শহর। দেখা যাক চিঠির ভেতরে কি আছে এবং সে কি বলতে চেয়েছে। যত সম্ভব শ্রীকান্ত বলতে তার প্রেমিককেই সে বোঝাতে চেয়েছে। দেখা যাক। শ্রীকান্ত, সব কথা বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। তাই তোকে কতটা ভালোবাসি বা তোকে কতটা চাই নাই বা জিজ্ঞেস করলি। শুধু মনে রাখিস, আমার অনেক ভাগ্য যে এই মরুভূমির শহরে তোর মতন একটা হাত পেয়েছি। থেকে যা সেভাবেই। এখনো তো আমাদের আলোক বর্ষ ধরে হাঁটা বাকি। ওই উত্তরের পাহাড়ের বুকে দাঁড়িয়ে হাতে একগুচ্ছ চন্দ্রপ্রভা নিয়ে শক্ত করে তোকে জড়িয়ে ধরে এটা বলা বাকি আছে যে আমি তোকে সত্যিই ভালোবাসি। সাক্ষী থাকবে হাজারো কৃষ্ণচূড়া, পাহাড়ি নীলকান্ত পাখি, ঝর্ণা, সীমান্তে সে মেঘেরা। সাক্ষী থাকবে জলফড়িংয়ের দল, সাক্ষী থাকবে নির্জন বন, আর সাক্ষী থাকবে আমাদের এই প্রেমের গল্প। শোন, সবাই একটা কথা ভীষণ বলে যে ভালোবাসলে সবশেষে দুঃখ, কান্না এই শব্দগুলোই কনস্ট্যান্ট। আমি কিন্তু সেটা মানি না। আচ্ছা তুই বল না, একটা সম্পর্কে যদি রাগ, অভিমান, কথা কাটাকাটি, কান্না, দুঃখ এগুলো না থাকে তাহলে সম্পর্কটা শক্ত হবে কি করে বলতো? তাই বলে নিজেদের মাঝে ইগো এনে সম্পর্কটাকে ভেঙে ফেলবো? তাহলে আর তোর কাছের মানুষ হলাম কোথায় বলতো? এই জন্যই লালন ফকির কিন্তু বলে গেছে, শত ভাগ্য করলে মনের মানুষ পাওয়া যায়। তাই আমার জন্য তোকেই থাকতে হবে। আর বলছি শোন না, ইন্টারভিউটা দিতে যাওয়ার সময় না ওই সাদা শার্টটা পরে যাস। আর যদি সিলেক্ট না হোস তাহলে প্লিজ মন খারাপ করিস না। মনে রাখিস, একদিন কিন্তু সব হবে। আমি আছি তো। ইতি, তোর প্রেমিকা। মানে আমি জানি না, আমি যখনই বিচ্ছেদে চিঠিগুলো পড়তাম, চিঠি শেষে হয়তো প্রত্যেকটা এপিসোডে এরকমই হয়েছে। আমি একটা করে দীর্ঘশ্বাস ফেলে বলেছি, সত্যি কি ভালোবাসাগুলো পূর্ণতা পায় না? তবে আজকের চিঠিগুলো যখন আমি পড়ছি, আমার মনে হচ্ছে যে এভাবেই যদি প্রত্যেকটা ভালোবাসা পূর্ণতা পেত। মানে চিঠিটা যখন খুলেছি, তখন যখন ওপরে শ্রীকান্ত নামটা দেখেছি, তখনই একটা মনের মধ্যে আনন্দ কাজ করছিল যে শ্রীকান্ত বলতেই মনে পড়ে যায় সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, বিখ্যাত ঔপন্যাসিক এবং আমার প্রিয় ঔপন্যাসিক। তার মধ্যে এরকম একটা সম্পূর্ণ পরিপূর্ণ চিঠি কার না ভালো লাগে বলুন তো? যাই হোক, কিছু বলবো না, শুধু বলবো ভগবান যেন সবসময় তাদের পাশে থাকে, এইভাবেই যেন সম্পর্কগুলো টিকে যায়। আবারও দেখা হবে পরবর্তী পর্বগুলোতে নতুন বেশ কিছু চিঠি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।